লাস্ট 25 ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পর এক আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী পিলখানায় আমার বাবা মাকে জবাই দিয়েছে, আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিবে। অনেকে হয়তো বা জানেন না, বাট এটা হচ্ছে বাস্তবতা। আমি রাকিন আহমেদ ভুইয়া বলছি। আমার বাবা শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ, আমার মা শহীদ নাজিন আহমেদ। আমি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে পিলখানা নিয়ে আলাপ করতে গেলে গুছানো মাঝে মাঝে কথাটা বলা একটু কঠিন হয়ে যায়। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি পয়েন্ট মিস করি পরে জিজ্ঞেস করে নিতে পারেন। তো প্রথমে বলবো, আমার বাবা সবসময় বলতো মানুষের স্বার্থ আগে দেখতে। তবে কিছু আইনি কর্মকর্তা কিন্তু বিচার চেতে গিয়ে তাদের চাকরিচ্যুত হয়ে গেছে। অনেক অফিসারদের কিন্তু জেলও হয়ে গেছে। দরবারে শত শত অফিসার আগের রেজিম চাকরি শেষ করে দিয়েছে, সবার অফিসারদের জীবন ধ্বংস করে দিয়েছে। এই কারণে আমরা একটা দাবি করেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি থাকে, যত দেশপ্রেমিক ন্যাশনালিস্টিক জাতীয়বাদী অফিসার ছিলেন যারা আমাদের বিচারের জন্য যুদ্ধ করেছে, তাদেরকে আমরা বলবো তাদের অবদান আমরা কখনো ভুলবো না। We will never forget ওরা কতটুক করেছে আমাদের জন্য। আমরা চাই, যে কারণে সাকিব বললো, একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হোক, যেন এই ক্ষতিগ্রস্ত সেনাবাহিনী কর্মকর্তা যারা ন্যায় বিচার দাবি করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে, তাদের জীবন ধ্বংস হয়ে গেছে, জেল খেটেছে, তাদের যেন ডু রিইনস্টেটমেন্ট থাকে এবং কম্পেনসেশন দেওয়া হয়। আমাদের বাবারা কিন্তু আমাদের বিডিআর সৈনিকদের অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন, খেয়ালও রাখতেন, এটা আমরা সবাই জানি। তো আমরা শহীদ পরিবারের সবাই মনে করি যে নির্দোষ বিডিআর সৈনিক যেহেতু দেখে রাখতো, আমরাও দেখে রাখা উচিত যতটুকু আমরা পারি। এখানে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয়। সাংবাদিক ভাইরা, আপনারও কিন্তু কম নির্যাতন সম্মুখীন হয় নাই, আপনাদের ফ্যামিলিদেরও কিন্তু থ্রেট দেওয়া হতো, সবকিছু কিন্তু আপনারা প্রকাশ করতে পারতেন না। একটা ছোট একটা কাহিনী বলি, বিস্তারিত বলবো না বেশি। লাস্ট অনেক স্টেটমেন্ট আমি আসলে একটু স্ট্রেট ফরওয়ার্ডলি বলে দিই, তাহলে সেনা সন্তান তো রক্তে। তো লাস্ট 25 ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পর এক আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী পিলখানায় আমার বাবা মাকে জবাই দিয়েছে, আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিবে। অনেকে হয়তো বা জানেন না, বাট এটা হচ্ছে বাস্তবতা। আমি ওই লোকের বিরুদ্ধে মামলা করবো না, কোনো জিডিও করবো না, কিন্তু আমি একটাই নিশ্চিত করবো, তার সন্তানকে শেখাবো বাবার নীতিটা যদি কখনো অর্জন না করো, কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষা। পঁচিশে ফেব্রুয়ারি 2009 সাল কি নির্মমভাবে হত্যা করেছে আসলে বলতে তো কষ্ট হয়। ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে, বডি মিউটিলেট করে দিয়েছে। আসলে আমি সরাসরি বলে দিই, পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি। এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস, অনেক ইনফরমেশন কিন্তু এখনো প্রকাশ করা হয় নাই। আর ট্রায়ালের কথা একটা কথা বলি, তদন্তের কথা বলি। 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না, কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন ক্ষমতায়, গণভবনে, সংসদে। খুনি কি আর নিজের বিচার করবে? মুখ বন্ধ করে দেখতে হয়েছে
কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো, ট্রায়াল ম্যানিপুলেট করলো, ডাল ভাতের কথা বললো, ওই কথা বললো, নীরবতা পালন করে সহ্য করতে হয়েছিল। আমরা সুষ্ঠু তদন্ত এখন দাবি করছি, সুষ্ঠু ট্রায়াল দাবি করছি। আকান সাহেবের মতো লোক না যে তদন্ত করে আওয়ামী লীগের নমিনেশন চেয়ে বসছে। আসলে বলি মরলে মরছে, ডাজন্ট ম্যাটার। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফাজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নিলাম, আমি বলে দিলাম এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্য আমরা চাই না, আমরা জানাচ্ছি। আর আমি ধন্যবাদ জানাইতে চাই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, ছাত্র জনতা, যারা সাহস নিয়ে একটা স্বৈরাচারের হাত থেকে আমাদের মুক্তি করেছেন। আমি আন্দোলনে ছিলাম, আমি গর্ব করে বলতে পারি। এর থেকে আরো গর্ব জানেন কার করি? টিপ্রো, সন অফ শহীদ লেফটেন্যান্ট কর্নেল রবি, যে শাহবাগের আন্দোলনে যে গুলি খেতে হচ্ছে, ওর বাবাকে হত্যা করে ফেললো, এখন ওর ছেলের গায়ে গুলি করবে। আমাদের শেষে একটা কথা বলি, আমাদের দেশের সেনাবাহিনী কিন্তু অনেক ন্যাশনাল ক্রাইসিসে আগায় যায়। রানা প্লাজা বলেন, কোভিডের টাইম বলেন, হোলি আর্টিসান বলেন, ইভেন ডেভেলপমেন্ট প্রজেক্টসেও আর্মি কিন্তু অনেক বড় একটা অবদান আছে। আমি আসলে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই, ছাত্র জনতার উপর গুলি না করে জনগণের পাশে ছিল। আমার আস্থা আছে যে সেনাবাহিনী দেশটাকে আগায় নিয়ে যাবে। এই কারেন্ট ইন্টারিম গভর্নমেন্টের উপর আমার আস্থা আছে। আমরা এখনো তো অবশ্যই বলতে পারছি না, বাট আমাদের আশ্বাস যে ওরা একটা সঠিক পদক্ষেপ গ্রহণ করবে সবকিছুর বিষয়। জনগণকে আহ্বান করব, আপনারা যেন সেনাবাহিনীর সাথে সহযোগিতা করেন, ইন্টারিম গভর্নমেন্টের সাথে সহযোগিতা করেন। থ্যাংক ইউ।